ইন্ডিয়া আমাদের হিংসা করে প্রচুর পানি ছেড়ে দিয়েছে, প্রচুর পানি ছেড়ে দিয়েছে। আমরা এখন বন্যা জলে হাবুডুবু খাচ্ছি। আরে আরে ইন্ডিয়া কেন জল ছাড়তে হবে? ইন্ডিয়ার কোনো কাজ নেই নাকি? না নেই, সারা শুধু আমাদের উপরে হিংসা করে আর পানি ঢেলে দেয়। আচ্ছা ঠিক আছে, দেখছি কেমন ভাবে পানি ঢেলেছে। বলছি কি ইন্ডিয়া, তুই কেন বাংলাদেশের উপর পানি ঢেলেছিস রে? আচ্ছা ভাই, আমাদের কি কোনো খেয়ে দিয়ে কাজ নেই নাকি বলতো, যে ওদের উপর পানি ঢালতে যাবো? ওরা বললো আর তুমি বিশ্বাস করে নিলে? হ্যাঁ ঠিক তো, কেন ঢালবি? কেন ঢালবে ওরা? হিংসা করে ঢেলেছে গো, হিংসা করে। আমরা উন্নতি করে যাচ্ছি তো, তাই ওদের সহ্য হচ্ছে না, তাই ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে আর আমরা জলে হাবুডুবু খাচ্ছি। কি ফারাক্কা বাঁধ নাকি? আবে শালা, ফারাক্কা বাঁধ খুলে দিলে না পুরো সুনামিতে ভেসে যাবি। আর যেটা দিয়ে জল যাচ্ছে না ওটা ডুমুর বাঁধ, ডুমুর বাঁধ, যেটা আসামের দিকে রয়েছে। আর তাছাড়া বৃষ্টির জন্য বন্যা হচ্ছে। বন্যাটা কি আমরা ইচ্ছে করে করাচ্ছি নাকি? পাগল কোথাকার, বন্যার পানিটা কি আমার বাপের নাকি বে শালা? না না না, তোরা ইচ্ছে করে করছিস যাতে আমরা জীবনে উন্নতি না করতে পারি আর জীবনেও তোদের ক্রিকেটে না হারাতে পারি। আবে পাগলা, বুদ্ধি কি সব লুঙ্গির তলায় গড়াগড়ি খাচ্ছে নাকি? বুঝতেও পারছিস না? পড়াশোনা তো করেছিস নাকি? জল সবসময় নিচু এলাকার দিকে গড়িয়ে যায়, সমভূমি এলাকার দিকে গড়িয়ে যায়। সেই জন্য অবভিয়াসলি বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হচ্ছে, তো নিচের দিকে বন্যা তো হবেই। না না, বন্যা কি আর ইচ্ছে করে হয় নাকি? তোরাই হিংসা করে আমাদের দিকে ফারাক্কা বাঁধ খুলে দিয়েছিস আর আমাদের দিকে বন্যা করে দিয়েছিস। হ্যাঁ রে পাগলা, হ্যাঁ আমরা ইচ্ছে করে বন্যা করে দিয়েছি। আমরা যতটুকু জানি ইচ্ছে করে বৃষ্টিপাত করা যায় না, ইচ্ছে করে বন্যা করা যায় না, বাট ইচ্ছে করে একটা জিনিস করা যায়, এটা করা যায়। আমরা ওটাই করে দিয়েছি তোদের দিয়ে। এই দেখলে তো ওরাই মেনে নিচ্ছে যে ওরা বন্যা করেছে। ইন্ডিয়া একদম ফাজলামি না। কি করবো, সালাদা সাধারণ জিনিসটা বুঝতেই চাইছে না, সেই জন্য সেরকম বললাম। তোরা ফারাক্কা বাঁধ খুলে দিয়েছিস তো, দাঁড়া তোদেরকে আমরা ইলিশ মাছ দেবো না, সালাদা না খেতে পেয়ে মরবি। কোনো সমস্যা নেই, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে নেবো। শোন বাংলাদেশ, একটা জিনিস মাথায় রাখ, আমাদের দেশে এত ভালো ভালো খাবারের জিনিস উৎপন্ন হয় না, সামান্য তোদের ইলিশ মাছ না খেলেও আমাদের চলবে। আর তাছাড়া আমাদের দেশে এখন কম ইলিশ মাছ উৎপন্ন হয় নাকি? ঠিক আছে, আমরা তাহলে ফারাক্কা বাঁধের থেকেও বড়, বিশাল বড়, 10 গুণ বড় ডাম তৈরি করবো আর তোদের জল আটকে রাখবো। শালা এমনিতে হেগে খাবার পয়সা পাস না, তার উপর আবার বাঁধ তৈরি করবে। ছাড়ো, এরকম ঝগড়া করলে হবে নাকি? যে কোনো একটা উপায় বের করতে হবে নাকি? সেটাই তো বোঝাতে চাইছি তখন থেকে। ঝড় বৃষ্টি বন্যা এগুলা একটা প্রাকৃতিক দুর্যোগ, এগুলাকে কি আটকানো সম্ভব? আর তাছাড়া আমরা কেন ইচ্ছে করে বাংলাদেশের ক্ষতি করতে যাব? আমাদেরও তো কিছু জেলা এইরকম বন্যার জলে হাবুডুবু খাচ্ছে। সেই জন্য আমাদের উচিত আমাদের দুজনকে একসঙ্গে লড়ে এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া। কি করলে প্রত্যেক বছর এই বন্যা থেকে রক্ষা পাবো সেটার একটা উপায় বের করা। না না, তোমরা ফারাক্কা বাঁধ খুলে দিয়েছো, সেই জন্যই বন্যা হয়েছে। मारो मुझे मारो